এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমার অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর তোর? পরীক্ষার পরে দেখাই যায় না। আরে ভাই কেবল এসএসসি শেষ হইলো, এসএসসির পর আপনি আমার খুঁজে পাবেন? এখন আমার সিল করার টাইম। চলেন সিল করে আসি। চ। রেজাল্টের আগে আমার প্রতিবেশীর অবস্থা। তো বাবা, তোমার এসএসসি রেজাল্ট কবে দেবে? আন্টি আমার রেজাল্ট দেবে তো 8 তারিখ কিংবা 7 তারিখে, শিওর না। জানো না কি বাড়ার স্টুডেন্ট যে তোমার এসএসসি রেজাল্ট কবে দেবে তাই জানো না? না, শিওর ভাবে বলতে পারছি না তো। আমার রেজাল্ট 8 তারিখে কি 9 তারিখে? শিওর ভাবে বলো কয় তারিখে দেবে? আরে আন্টি আমি জানি না তো যে 8 তারিখে কি 9 তারিখে রেজাল্ট দেবে। জানো না? এই বল, বলবি কিনা বল, শিওর ভাবে বল। আচ্ছা আন্টি, বলছি আন্টি, আমার রেজাল্ট ধরেন 9 তারিখে দেবে, তো আপনি এত শিওর হয়ে শোনার পরে কি করবেন? শিওর হলাম কারণ 9 তারিখে তোর বাপের কাছে সকাল 8টার সময় কল দেবো আমি, দিয়ে শুনবো তুই কত পাইছিস। আর এই রেজাল্ট তো দেয় 2টার সময়, আপনি 9টার সময় কিভাবে আমার আম্মুর কাছে কল দেবেন? তোকে আমি দুপুর 2টার পরেই কল দেবো। এসএসসি এর রেজাল্টের দিন সাংবাদিকের অবস্থা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি হচ্ছে আব্দুল কুদ্দুস, অসহায় টেলিভিশন থেকে, যার শেষে অসহায়, শুরুতে অসহায়, মাঝখানে অসহায়। তো চলুন আজকে একটা এসএসসি ক্যান্ডিডেট ইন্টারভিউ নেওয়া যাক। তোমার নাম? আমার নাম হচ্ছে হিরো আকবর। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আরে ভাই, সে পরীক্ষার কথা আপনি আর বললেন না ভাই। আমি বাড়িতে মনে করেন যে রাতে কিছু পড়িনি, যে পরীক্ষার হলে যাব। আমার আশেপাশে যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ভাই, মনে করেন যে সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্টের খাতা দেখে আমি লিখবো বলে বাড়িতে আমি পড়ে দেয় না, পড়ে দেয়। আমি পরীক্ষার হলে কেবল ডাক টেনেই যাচ্ছি, স্যার আমার ঘাড়ের উপর থেকে সরে না, আমি লিখতে পারি। এসএসসি এর রেজাল্টের পর আমার অবস্থা। ভাই ভিক্ষা দেন ভাই, ভিক্ষা দেন ভাই, আল্লাহ আপনার ভালো করুক ভাই, ভাই এটা রিফাত নাই? হ্যাঁ ভাই, আমি রিফাত ভাই। তোর এই অবস্থা কেন? ভাই এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে তো ভাই, আমার বাড়িতে বের করে দিয়েছে। আজ আমি সব হারানো, আমি শূন্যতা।